আমি বলতে পারি যে এবারের মুক্ত গণমাধ্যম দিবস বাংলাদেশে উদযাপন করতে এসে আমাদের সকলেরই যারা গণমাধ্যম নিয়ে কাজ করছেন বা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সকলের একটা যাত্রাবিন্দু তৈরি হয়েছে এবং এই যাত্রাবিন্দুটাকে দৃশ্যমান করার একটা দায়িত্ব তথ্য মন্ত্রণালয় নিতে আগ্রহী। কেবলমাত্র ফ্যাসিলিটেট করা, সমস্ত অংশীজনদেরকে সাথে নিয়ে এটাকে অ্যাসেম্বল করার একটা দায়িত্ব বিনয়ের সঙ্গে আমরা নিতে আগ্রহ ব্যক্ত করেছি। এবং আপনারা যারা এর মূল অংশীদার, বিশেষ করে সাংবাদিক, সম্পাদকবৃন্দ, মালিক সাহেবরা, আপনারা সবাই মিলে যদি এই ব্যাপারে একটা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন তাহলে এটা একটা যাত্রাবিন্দু হতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যাটা কিছুটা আলাদা, এটা নিশ্চয়ই আপনারা সবাই বোঝেন। এটার উপরে একমাত্র টেক জায়ান্টরা ছাড়া আর কারোই তেমন কিন্তু ওরকম নিয়ন্ত্রণ নাই, অথবা বিটিআরসির মতো প্রতিষ্ঠান। এর বাইরে বাকিরা আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি, চিৎকার করতে পারি, এটা করতে পারি, ওটা করতে পারি। বা বিটিআরসিরও ক্ষমতা বড়দের কিন্তু কাউকে বন্ধ করা, কাউকে বাদ দিয়ে দেওয়া। কিন্তু এটাকে একটা সমাধানমূলক, একটা গঠনমূলক জায়গাতে নিয়ে এসে নেওয়া, সেটা কিন্তু চূড়ান্ত অর্থে কিন্তু আসলে টেক জায়ান্টের উপরে নির্ভর করে। একটা কথা খুব ভালোই বলেছেন এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা যে আইনবিদদের যে একটা প্যানেল রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, সেখানে আমরা এখনকার সময় একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যে আইনগুলি আছে, বিধিগুলি আছে, বিশ্ব পরিসরও যে আইনগুলি আছে, টেক জায়ান্টরা যেখান থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, ইনক্লুডিং ওয়াল স্ট্রিট থেকে শুরু করে অন্যান্য যেখান থেকে নিয়েছেন, সবগুলিকে মিলিয়ে এটাকেও কেমন করে আমাদের সঙ্গে কাজ করার একটা বাধ্যবাধকতার মধ্যে আনা যায়। ইতিমধ্যেই আপনারা নিজেই নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলির বহু জায়গাতেই তাদেরকে বহুবার কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে এবং তারা এ ব্যাপারে বহু অর্থদণ্ড দিতে হয়েছে। আবার বাংলাদেশের মতো এরকম একটা ঘনবসতি দেশে হিসাব করলে পরে এখানকার সোশ্যাল মিডিয়া আইডির সংখ্যা কিন্তু একেবারে কম না, অনেক। এবং বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার জায়গা। এমনকি তারা তাদের যে গ্রাহক নীতিমালা ঘোষণা করেছেন, যে তারা যে চার্টার ডিক্লেয়ার করেছেন, তার আওতাতেও কিন্তু অনেক কিছুই সমাধান করা সম্ভব। কিন্তু বিশেষজ্ঞের অভাবের কারণে এবং আমাদের দেশে তথ্য মন্ত্রণালয় বলেন অথবা মন্ত্রণালয়ের বাইরে বেসরকারি পর্যায়ে বলেন, এই বিষয়টাতে দেন দরবার করবেন এমন কোনো প্রতিষ্ঠান কিন্তু এখনো আমাদের দেশের গণমাধ্যম জগতে তৈরি হয় নাই। আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে বিষয়টা বোঝার চেষ্টা করছি এবং খুঁজতে গিয়ে দেখেছি যে প্রচলিত সরকারি যে কাঠামো, খুব অনেস্টলি বললে এটা আসলে একটা বাটন ফোনের মতো।